তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর এই আমার পুজো হয়ে গেছে। আজকে হচ্ছে বুধবার, তো আজকে ওই যা ফুল ছিল টুকটাক দিয়ে আজকে পুজো এখন বাজছে 11:30। সকালে একবার হয়েছে আর এখন একবার হলো। সকালেই একবার গোপুকে সোনাকে জল দিয়ে দিয়েছিলাম আর এই ঠাকুর দর্শন করিয়ে দিলাম ছোট্ট করে। তো চলুন এই ভিডিওটা স্টার্ট করলাম আমি। তো বন্ধুরা খেতে বসে পড়েছি। আজ তো বুধবার, তো এই ছেলের ভাত, এই যে এটা মাছের তেল হয়েছে আজকে, তেল চচ্চড়ি, আর এই যে উচ্ছে ভাজা আর লঙ্কা দিয়েছি, খাবে নাকি জানি না। তো হয়েছে ডাল, আর হয়েছে এই যে কাতলা মাছের আলু দিয়ে ঝাল হয়েছে, ছেলের পেটি দিয়েছি আর আমার গাদা নিচু। তো এই হয়েছে মাছের ঝাল, আর এটা আগের মাছের ঝাল ছিল, সেটা আজকে গরম করে নিয়েছি। যদি আমি খাবো, নাহলে আবার যেই ঢুকে যাবে। তো চলুন, এই হলো আজকের খাবার। এই হচ্ছে আমার ভাত, চচ্চড়ি, এই যে তেল চচ্চড়ি মাছের কাঁটা দিয়ে, আর এই যে উচ্ছে ভাজা। তো চলুন খেতে খেতে কথা বলি। তো খেতে স্টার্ট করে দিই। চিনি পাতে একটু নুন দিয়ে দিই, এক পুচকে নিই নুন, যদিও কাঁচা নুন খায় না। তো প্রথমে উচ্ছে দিয়ে খায়। উচ্ছে ভাজা করেছি, সেদ্ধ প্রচুর সদিনে তেতো লাগছিল, ওই আগে ভাজা করেছি। ডাবলে দানা দিয়ে এসেছি, নতুন দানাটা দিয়েছিস, খেতে পাবে না। খাবার ছিল তো, তুই খাবার দিয়েছিলি, আমি তো দানা দেখতে পাইনি। সকালবেলা রুটি রুটি দিয়েছি ওদিকে। তাড়াতাড়ি গেল, তারপরে ঘর পর ঝাঁট দিয়ে পরিষ্কার করে, তাড়াতাড়ি যাবার আগেই তো ঝাঁট দিয়ে দিয়েছি। পরিষ্কার করে সবগুলোকে জল দিলাম, ওইদিকে খাবার দিলাম। এদিকে কাটতে সালকি পাখিতে খেতে দিয়েছি, এই জন্য সব খাচ্ছে এখনো টুঙে টুঙে। হালকাও দিয়েছিলাম, খেয়ে যাচ্ছে। মাছের মাথা দিয়ে তেল চচ্চড়ি অনেক দিন পর খাচ্ছি, ঝাঁকটা লাগে। কুমড়ো, পটল, বরবটি সব দিয়ে। কাতলা মাছের মাথা দিয়ে সবার দিকে কাঁচাকুচি ছিল, জমা কাপড় সব সোফায় মেলা ছিল, সেসব গুছালাম।
দুটো ঘরের চাদর তুলে কাল বৃহস্পতিবার তুললে সকালবেলা তুললে তারপরে কাচতে তো অনেক দেরি হয়ে যায়। ওই জন্য আজকেই সব ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, দুটো ঘরের চাদর বালিশ ওয়ার সব। বৃহস্পতিবারের আগে বুধবারে তুলে দিই, আবার শনিবারে নাহলে শুক্রবারে তুলে দিই। বর্ষাকাল তো সব শ্বাস করছে, মনে হচ্ছে সব ভিজে, রোদ না হাত পেলে হয়। সকাল থেকে মেঘে অন্ধকার করেছে। কালকেও করেছিল, আর যদি 8 ফোঁটা রোদের গন্ধ নেই। কালকেও এরকম হয়েছিল। এই কাঁচা চচ্চড়ি দারুণ খেতে লাগে। ছোটোবেলায় সব মামার বাড়িতে খেয়েছি খুব। আমাদের সব পুকুরে বড় বড় মাছ তো, আর চচ্চড়ি করতো, ঝিঙে এসব দিয়ে, মাছের মাথা দিয়ে আমার চচ্চড়ি। এসব খাবার সময় মনে পড়ে ওই মামা বাড়িতে রান্না, ইচ্ছা রান্না মামার বাড়িতে আমাদের। এই রান্নাতে লক্ষ্যে তো মোটামুটি ছোটোখাটো কাজ বাড়ি। এত সুন্দর রান্না পুজোর মায়ের, মা মনসার এত সুন্দর তার ওই দিনের খাবারের, সেই দিনের খাবারের টেস্টেই আলাদা। যতই অন্য দিন করো এরকম হবে না। প্রথম দিনে যেদিনে মায়ের রান্না, সেদিনে সব বিরির ডাল হবে, পুঁই শাক হবে, মাছের মাথা দিয়ে পুঁই শাক ঘন্ট, বিরির ডাল হবে, মাছ ভালো করে কড়া করে ভেজে, মাছের ঝাল, অনেক কিছু হয়। শাক ঘন্ট, পুঁই শাকের ঘন্ট দিয়েই ভাত খাওয়া যাবে, এত সুন্দর ঘন্ট সব মামিরা রান্না করতো। তখন যাওয়ার একটা ঝোঁকি ছিল আলাদা। তো এখানেই যাই করি, মামার বাড়ি ছোটোবেলায় যাওয়ার টানটা, সে মানে কি বলবো, সেই যে কি স্মৃতি। আমার ছোটো মাসি আর আমার নমাসি, ওদের সঙ্গেই বেশি কাটিয়েছি ছেলেবেলাটা। তার আগে সব বড় মাসিদের সব বড় তখন আর দেখিনি, ওদের সব বিয়ে হয়ে গেছে। একজনের টাটায় বিয়ে হয়েছে, একজনের গয়ায় বিয়ে হয়েছে। গয়া একদম রেল স্টেশনের পাশেই একদম সরকারদের বাড়িতে বিয়ে হয়েছে। আর ছোটো মাসির হয়েছে আমাদের বাপের বাড়ির যেখানে পাশেই, ওখানে আরামবাগ, কাছে পিঠেই হয়েছে ওর। বাকি সব দূরে আস। নমাসি হচ্ছে কলকাতা উল্টোডাঙায় হয়েছে। আমাদের তো মিলিটারি সার্ভিস ছিল, বদলির চাকরি। তো প্রথম তো আমরা যখন ছোটো ছিলাম বাবার সঙ্গেই সব জায়গায় বদলিতে কোয়ার্টারে থাকতাম। তারপরে আস্তে আস্তে বাবা রিটায়ার হওয়ার পরে এই
আর এখন মেদিনীপুরে বাড়ি, আমাদের মেন বা আসল বাড়ি হচ্ছে মেদিনীপুরে। যারা বলে একটা গ্রাম আছে, ওখানে আসল বাড়ি। ওটা হচ্ছে গ্রামের পৈতৃক ভিটে যেটা বলে বাবার, ওখানেই আমার ঠাকমা সব থাকতো। তারপরে আস্তে আস্তে আমার মাও তো সার্ভিস করে, মা তখন আবার এইখানে আরামবাগে যেখানে থাকে এখন বাড়ি, মানে বিরাট বড় বাড়ি করেছে, জায়গা ফায়গা কিনে নতুন করে। মা বাড়িটা কাছেই, কিছু হলে ওরাও যাতায়াত করতো, আর আমরাও তখন যেতাম। দেশের বাড়ি যেখানে, সেখানে আমার মা হাই স্কুলে চাকরি করতো, শ্রীনগর হাই স্কুল। ওখান থেকে আমাদের বাড়ি কাছেই একদম। তো এই হলো আমাদের ছোটোবেলা। তখন মামা বাড়ি না, ছুটি পেলেই একদম মামা বাড়ি যাওয়ার জন্য যেন একদম জীবন আইঢাই করতো। বাড়ি আসবো না, বাড়ি কিছুতেই আসবো না, মা খুঁজছে। আর ওই আমরা তিল বাড়ি, এ বাড়ি সে বাড়ি লুকিয়ে বসে থাকতাম, বাড়ি আসবো না। এই হচ্ছে ছোটোবেলার গল্প, সব স্মৃতি। আর এই ছোটো মাসি আর নমাসির সঙ্গেই আমাদের ছেলেবেলা, ছোটো মামা বেশি আমাদের সঙ্গে কাটিয়েছি। সব সময় হাসি ঠাট্টা, এই রাগানো, এই করানো। ও ছোটোবেলা ওদের সঙ্গেই আমাদের বড় হয়ে ওঠা, ছোট্ট থেকে। ওই করতে করতে কখন যে বড় হয়ে গেল, বিয়ে হয়ে গেল, এখন সব যে যা আছে, তার আর কোনো যাওয়া আসা সেরকম আর নেই বললেই হয়। ছোটোবেলাটা ছোটোবেলায়। হ্যাঁ, একটা মাসির তো বিয়ে হয়েছে গয়ায়, যেটা বললাম, ওখানেও ছুটি হলে ওখানেও খুব যেতাম, খুব ভালো লাগতো ওই মাসির বাড়ি। আমার মেসো থাকতে তখন যেতাম, মেসো কি সুন্দর সব সঙ্গে করে নিয়ে যেয়ে রাজগীর, তখন ছোটোবেলা আমরা লিফটে করে বুদ্ধ মন্দির লিফটে করে উঠেছিলাম। তারপরে অনেকবার গেছি, তা মেসো প্রথমবারে নিয়ে গেছিলো। তো ওই মাসিটা এখন কলকাতা চলে এসেছে, দুটো ছেলে মাসির। মাসিও মেডিকেল কলেজে চাকরি করতো, আমার সেজ মাসি। আমার মেসোমশাইও মেডিকেল কলেজেই ছিল, গয়া মেডিকেল কলেজ। ওখানেও গেছি আমরা মেডিকেল কলেজে, ওখানে এত ভালো স্মৃতি। ওখানে যেতাম যখন, আমার মেসো সেই ক্যান্টিন আছে, আমার মাসিও তাই। মেসো যখন চলে গেছে, মারা গেছে, মাসির সঙ্গেও গেছি। যে জাদুঘরে সব থাকে না, তো ওরকম সব জিনিস সব রাখা আছে, বাচ্চা কাচ্চা সব এরকম জারেতে, ছোটো ছোটো বাচ্চা মারা গেছে, সেই সব নিয়ে ডাক্তারি পড়ে সব ওখানে। তো সব ওগুলো সব দেখতাম, কি ভালো লাগতো। আমার মেসো যখন ছিল তখনও নিয়ে গেছিলো, আবার তারপরে আবার মেসো মারা গেছিলো, তারপরে মাসিও নিয়ে গেছিলো। ওই ক্যান্টিনেতে আমরা এটা সেটা সিঙ্গাড়া টিঙ্গাড়া গরম গরম খেতাম, সে মজাই আলাদা। বিরাট বড় এরিয়া, সব ডাক্তারি পড়তে গেছে সব, ঘুরে দেখতাম লাশ কাটা পড়ে রয়েছে, কেটে কেটে সব ডাক্তারি পড়ছে। ওসব দেখার মজাই আলাদা। তো ছোটোবেলাটা কীভাবে সব কাটে না, ঘুরে বেরিয়ে আনন্দই আলাদা ছিল। তো সেই মাসি এখন এক ছেলে, দুই ছেলে, এক ছেলে ওখানে থাকে বুদ্ধগয়ায় ফ্ল্যাট নিয়ে নিয়েছে, আর এক ছেলে হচ্ছে কলকাতায় নিয়েছে, ওই উল্টোডাঙার আশপাশেই। ওরাও দুটো তিনটে ফ্ল্যাট নিয়ে নিয়েছে। তো এই হচ্ছে জীবন কাহিনী। তো ভিডিওটা বড় হয়েছে, খেয়ে নিই, তো আবার
আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো বাই বাই।